নমস্কার। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু গুরু মহাপুরুষ, অনন্ত পীর পয়গম্বর, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের ডাক্তারবাবু, স্বাস্থ্যকর্মী, তৎসহ আমার নার্স মায়েরা, সাফাই কর্মী সবাইকে, প্রশাসন বিভাগকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আজ আপনাদের কাছে একটা নতুন ধরনের গান আমি নিয়ে এলাম। আমাদের এই মহাসংকটকালে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার লকডাউনের মধ্যে গরিবদের জন্য যে ব্যবস্থা করেছেন, রাজ্য সরকার 2 কেজি চাল, 3 কেজি আটা, কেন্দ্রীয় সরকার মাথা পিছু 5 কেজি চাল, 1 কেজি ডাল। দেখছি বিভিন্ন জায়গায় এই রেশন নিয়ে এত গন্ডগোল হচ্ছে। কই, আমাদের এখানে তো গন্ডগোল নেই। আমি যেখানে বসবাস করি, আমাদের রেশন ডিলার দত্তবাবু, আমি তাকে আগেই বলেছিলাম যদি মাল কম আসে সবাইকে বলবেন, মাল যেটুকু এসেছে আপনাদের সেটুকু দিচ্ছি, দরকার হলে মাসে আমি 2 বার দেবো, আবার মাল এলে আবার দেবো। তাহলে মানুষের মধ্যে বিভ্রান্তি কেন সৃষ্টি হচ্ছে? তারা কেন সঠিকভাবে রেশন পাচ্ছে না? এটা আমি আশা করব রাজ্য সরকার খুব ভালোভাবে দেখবেন। তারপর একটা কথা কি জানেন, আগে মানুষকে সত্যি সত্যি ভালো হওয়া দরকার। আমাদের সামনে মরণ ভীতি, করোনার ভয়ে সারা পৃথিবী জর্জরিত। এর মধ্যে দিয়েও যারা চুরি করতে চায়, গরিবের ধন মেরে খায়, এই চোরার দলের স্বভাব কোনো দিন ভালো হবে না। এদের চিহ্নিত করে কঠিন সাজা দেবার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। এদের কেউ পোষ্যপুত্র বলে যদি পালন করে রাখতে চান, তাহলে ভবিষ্যৎ খারাপ হবে। আমি তাই একটা চোরের গান গাইছি। দেখুন আমরা কেমন, তবে সবাই চোর নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বলছেন আমি মানুষের পাশে আছি, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। আমাদের প্রধানমন্ত্রী তিনি বারবার বলছেন, আমি আশা করব তাদের সেই মানসিকতা, এই মানসিকতা তোমরা ধ্বংস করো না। তোমাদের কাছে প্রার্থনা, লকডাউনে মানুষ খেতে পাচ্ছে না, তাদের যে চাল, তাদের যে আটা, তাদের যে ডাল তোমরা সঠিক মতো দাও, আর যে যতটুকু পারো তাদের পাশে গিয়ে দাঁড়াও। কিন্তু বড় দুঃখের বিষয়, যে গানটা আমি এখন গাইছি, তবে আমার উপর সব রাজনীতিবিদরা রাগ করবেন না, সবাই চোর নয়। চোরের একটা গ্রুপ আলাদা আছে, যার জন্য ওই চোরারা ওরা কি করে জানেন, যে দল যখন ক্ষমতায় আসে ওই চোরার দলে সেই দলের পাশে গিয়ে থাকে, আর সেই দলের বদনাম ওদের জন্য হয়। যারা প্রকৃতপক্ষে রাজনীতির উন্নত স্তরে চলে যায়, তাদের কিন্তু চুরি করার মানসিকতা থাকে না বাবা, তাই নাহলে অত বড় তারা হতে পারে না। যারা যত বড় হয় তাদের যদি আমরা ছোট চিন্তা করি, আমাদের ভুল হয়ে যাবে। চুরি করি আমরা নিচের তলায় যারা, তারা একটা চোরের দল বানায়। আর মানুষ শিক্ষিত হয়ে এখন তো চুরি করতে বিভিন্ন ভাবে চুরি করা যায়, তো যাতে মানুষ ধরতে না পারে। তাই আমার গান, ওরে চোরে চোরে মস্ত তু ভাই,
বাংলাতে হলে হয় আনন্দ ভারী, আমরা গরিবের ধন চুরি করি, লজ্জা পাই না তাহাতে। আমরা ভোট আসিলে রিডিং করি, শক্তি বাহাদুরি, আমরা দেখাই শক্তি ওরে বাহাদুরি, প্রশাসন নিয়ে সাথে গরিব দুঃখীর দুঃখ বোঝা কয়জন আছে এই ভারতে, গরিব দুঃখীর দুঃখ বোঝা কয়জন আছে ভারতে। আজ আমি বড় দুঃখ পেয়েছি, আমাদের এই রাজ্যে বিপদে পড়ে আটকে থাকা যেসব শ্রমিকরা, তাদের রেল মন্ত্রক বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে, কিন্তু তাদের নাকি আবার টিকিটের টাকা দিতে হবে, আবার বেশিও দিতে হবে। কেন? তারা খেতে পাচ্ছে না, সেখানে তাদের পয়সা নেই, তারা বাড়ি আসতে চাইছে। আপনি বলবেন তাহলে রেলের বড় লোকসান হবে, তাহলে রাজ্য সরকার যে যে রাজ্যে যাবে সেই রাজ্য সরকার তার দায়িত্ব নিতে পারে। এটা তো নেওয়া উচিত, যে কেউ নিক, ওদের যেন একটা টাকা ভাড়া দিতে না হয়, এমনকি ওদের একদিন দুই দিন যাই লাগবে না কেন ওদের গাড়িতে খাবার ব্যবস্থাও যেন করা হয়, তবেই বুঝবো তোমরা গরিবের বন্ধু। তাই না হলে মুখ দিয়ে বললে তো আমি মেনে নিতে পারবো না। আমরা সারদা রোজি ভেলিতে, কেউ জড়ানো যাবার নারদাতে, কেউ জড়ানো ব্যাংক জালিয়াতে, চোরেদের নিয়ে সাথে সুযোগ দিল আবার ওই ভারতের কয় চোরাতে, গরিব দুঃখীর দুঃখ বোঝা কয়জন আছে ভারতে, গরিব দুঃখীর দুঃখ বোঝা কয়জন আছে বাংলাতে। সরকারি ঘর আসলে কি হয়, আমরা গরিবের ঘর পাকা করি, তার মাঝেও টাকা মারি, পার্টির ফান্ডে কিছু ভরি, নির্দোষী থাকি তাতে।
কেন্দ্রের সরকারি যোজনা। আগে তার কাছ থেকে 25,000 টাকা ব্যাংকে নেওয়া হলো, তার টাকাটা ফেরত দেওয়া হলো না। তার কাছ থেকে সব চেক কেটে কেটে নিয়ে বইটা পর্যন্ত শেষ করে নেওয়া হলো। আমি অসংখ্য প্রমাণ দিতে পারি। সে 25,000 টাকা হাওলাত করে দিয়েছিল। সে কোথা থেকে সে টাকাটা দেবে গরিব মানুষ? এগুলো কি সরকারি আইন ছিল? আপনাদের কাছে আমার এটা বলা থাকবে। আমরা গরিবের ঘর পাকা করি, তার মাঝেও টাকা মারি, পাটির ফান্ডে কিছু ভরি, নির্দোষী থাকি তাতে। আমার অল্প পিস অল্প খোয়াতে আমরা রাস্তা করি কোনো মতে, অল্প অল্প পিস আর অল্প খোয়াতে। রাস্তাঘাট করি কোনো মতে, ওই চোরের বাপের শ্রাদ্ধ করতে, চোরের বাপের দলের শ্রাদ্ধ করতে সেই রাস্তা নষ্ট হয় এক বৃষ্টিতে। গরিব দুঃখীর দুঃখ বোঝা কয়জন আছে এই ভারতে? গরিব দুঃখীর দুঃখ বোঝা কয়জন আছে বাংলাতে? আমরা করি গোলাবর্ষণ, আমরাই করি নারী ধর্ষণ, আমাদের দাদাগিরি মূল আকর্ষণ, জনগণ ভয় পায় তাতে। ও ভাই রে, আমরা করি গোলাবর্ষণ, ফাঁক পেলে করি নারী ধর্ষণ, আমাদের দাদাগিরি জনগণ ভয় পায় তাতে। আমরা বড় বড় বাতলা মারি, আমরা বড় 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 বাতলা মারি, করি সিন্ডিকেটার প্রমোটারি। বড় 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 বাতলা মারি, করি সিন্ডিকেটার প্রমোটারি, আবার ঘুষের টাকায় পকেট ভরি, আবার ঘুষের টাকায় আমরা ঘুষের টাকায় পকেট ভরি, চাকরি বাকরি দেওয়াতে। গরিব দুঃখীর দুঃখ বোঝা কয়জন আছে এই ভারতে? গরিব দুঃখীর দুঃখ বোঝা কয়জন আছে বাংলাতে? গোরখ খাতে মানুষ মারি, কত দলিত নিধন যোগ্য করি, কেউ পাকিস্তানের ফ্ল্যাগটি ধরি
আমরাই বসে এই ভারতে পাকিস্তানের ফ্ল্যাগটি ধরি উড়াই এই ভারতে। আমরা প্রচার করি শান্তির ধর্ম, মুখ দিয়ে বলি শান্তির ধর্ম, আমি বলছি না কোন কোন ধর্ম, বুঝে নেবেন আপনারা। আমরা প্রচার করি শান্তির ধর্ম আর করি যত উল্টো কর্ম। প্রচার করি শান্তির ধর্ম, করি যত উল্টো কর্ম। না জানিয়া ধর্মের মর্ম, না জানিয়া আমরা না জানিয়া সেই ধর্মের মর্ম সুখ পেতে চাই জান্নাতে। গরিব দুঃখী দুঃখ বোঝে কয়জন আছে ভারতে, গরিব দুঃখী দুঃখ বোঝে কয়জন আছে বাংলাতে। পর্দায় পাশাপাশি করি শিয়াল কুত্তার রেশারেশি, দেখে সবাই মিডিয়াতে। আমার ঠাকুর দাদা, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম একবার, আচ্ছা দাদু ভাই, তুমি তো গুরুচাঁদ ঠাকুরের সঙ্গ করো মানুষ, এখন ঠাকুর দাদা যদি বেঁচে থাকতেন তাহলে ওনার বয়স 128 বছর। গুরুচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ নাকি তিনি চণ্ডালগালি মোচন করেছেন। কিভাবে চণ্ডালগালি মোচন হয় দাদু একটু বলো তো দেখি শুনি। আমার দাদু তখন বলেছিলেন, শোনো ভাই, দুটো দিক দিয়ে চণ্ডালগালি মোচন করেছে। এই নমশূদ্র সমাজকে চণ্ডাল বলে লিপিবদ্ধ করা হয়েছিল সেন্সরশিপ, যা ভাষায় প্রকাশ করা যায় না সেগুলো এদের বিরুদ্ধে লেখা হয়েছিল। বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি 20টি বৎসর আন্দোলন করেছিলেন। 20 বছর আন্দোলন করার পরে সাহেব ওয়ান ম্যান কমিশন বসিয়ে সিএস মিনের দ্বারাই তার রিপোর্ট নিয়ে দেখলেন, না, এদের বিরুদ্ধে যা যা বলা হয়েছে এরা তা না। এদের মায়েরা, এদের নারীরা বড় চরিত্রবতী সতী, এদের ঘরে সাধু মহাপুরুষ ভগবান জন্ম নেয়। এরা কাউকে শ্রদ্ধা জানাতে গেলে উলুধ্বনি, শঙ্খধ্বনি, কাসর ধ্বনি, জয় ডঙ্কার ধ্বনি, হরিনামের ধ্বনি করে। লিখেছিল এরা নাকি, এদের মায়েরা নাকি চরিত্রহীনা, এদের মায়েরা নেশা করে নারীরা, আর এরা নাকি শুধু মানুষ খুন করে, ঢাল সর্জি নিয়ে মারামারি করে। হ্যাঁ, এরা মারামারি করতো কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। আজও গর্জে ওঠে। আমি গর্বিত, আমি সেই নমশূদ্রপুরে জন্ম নিয়েছি, একটা প্রতিবাদী। তাই আজ বাবা গুরুচাঁদের কাছে ভাষা পেয়েছি। গুরুচাঁদ বললেন সেই চণ্ডালগালি মোচন করে নমশূদ্র লেখা হয়েছিল। 1911 সালে এটা হয়েছিল। এটা একটা চণ্ডালগালি মোচন করা,
আর শিক্ষার আন্দোলন করেছিলেন বাবা গুরুচাঁদ। তিনি বলেছিলেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই, এই কিনবি না, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। এদের সূত্র বলে, চন্ডাল বলে এদের শিক্ষার অধিকার দেওয়া হয়। তাহলে শিক্ষিত হলে মানুষ কি হয়? আমার দাদু ভাই বললেন, শিক্ষিত হলে মানুষের ধৈর্য বাড়ে, মানুষের বুদ্ধির কোষ করে। তাই তারা হয় ধৈর্যশীল, তারা হয় বুদ্ধিমান। শিক্ষার দ্বারায় তারা অনেক কিছু মানিয়ে নিতে পারে। ক্রোধ হচ্ছে এক শ্রেণীর চন্ডাল। শোনি দাদু ভাই, রাগ না চন্ডাল। মানুষের যখন ক্রোধ জাগ্রত হয়, তার মানবতা হারিয়ে যায়। রাগের বশীভূত হয়ে আপনি যখন যে কর্মটি করবেন, জানবেন সে কর্মে আপনার ভুল হবে, তখন আপনার মধ্যে চন্ডালত্ব জানবে। আমি এত কথা বললাম কেন? যারা বুদ্ধিজীবী হয়ে টিভির পর্দায় গিয়ে বসে পাশাপাশি আমরাও বসি, তাদের কাছে কিছু ভালো কথা শুনবার জন্য হোক না যুক্তিতর্কের অবতারণা। কেউ বিজেপির হয়ে বসতে পারে, কেউ তৃণমূলের হয়ে বসতে পারে, কেউ সিপিএম এর হয়ে বসতে পারে, আবার কেউ কংগ্রেসের হয়ে বসতে পারে। আপত্তি কে কি করেছে যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, খণ্ডন করে ঠিক সময়ের মধ্যে জবাব দিলেই তো হয়। কিন্তু যারা বুদ্ধিজীবী, তারা ওখানে যখন যায়, যেভাবে রেশারেশি, দেশাদেশি, চিৎকার চেঁচামেচি, শ্রদ্ধেয় সুমন বাবু তিনি থামিয়ে পারেন না। আস্তে আপনারা বন্ধ করুন, এভাবে করবেন না, যার যার কথা বলতে দিন। তাহলে চন্ডালত্ব মোচন হলো কোথায়? যদি আমার সেই ক্রোধরূপ চন্ডাল আমার শিক্ষার দ্বারায় তাকে আমি ভিতর থেকে বিনাশ করতে না পারি, সে শিক্ষার মুখে ছাই, সে বুদ্ধিজীবীদের মুখে ছাই। তাই আমার গান আমরা বুদ্ধিজীবী হয়ে বসি যখন টিভির পর্দায় পাশাপাশি, ওই শিয়াল কুত্তার রেশারেশি দেখে সবাই মিডিয়াতে। আমরা লন্ডন বানাই শহরগুলো, ওরে গরিবরা না খেয়ে মলো, লন্ডন বানাই শহরগুলো। তোমরা জানে চাষা বলো, তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পড়ান। সবুজ ধানের পাতার দোলনায় অবুজ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়। তারা রোদ্রে পুড়ে মদন শুকায়, লুকানো গোপন আশায় আনন্দেতে বুক ভরে যায়, কাটে যখন মাঠের পাকা ধান, পাকা ধান। তারাই তো আমার ভারত মাতার অমৃত সন্তান। জেলের ধরা মাছ তোমরা খেতে পারো, জেলেকে তোমরা হিংসা করো। চাষির তৈরি ফসল তোমরা খেয়ে বেঁচে থাকো, কিন্তু সেই চাষিকে তোমরা হিংসা করো। মুচির তৈরি করা জুতো তোমরা পায়ে দিয়ে বাবুরা চলো, আর মুচিকে ছোট লোক বলো। জুতোটা কে তৈরি করে দিয়েছে তোমাকে? সে তোমার কাছে ছোট লোক ভেবে দেখেছো? যে মেথর তোমার বাড়িতে গিয়ে তোমার পায়খানা পরিষ্কার করে দেয়, সে ছোট লোক? এখানেই হচ্ছে আমাদের মূল গলদ। এই জায়গা থেকে আমাদের উঠে আসতে হবে। আজ করোনার কবলে পড়ে মানুষ অনেক সরল হয়েছে। বহু মানুষ মানুষের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আমার চাকদার বাবাজি সাধন, তার কথা না বলে পারছি না। হাজার হাজার মানুষের জন্য সে খাবার বিলি করেছে। ভিন রাজ্য থেকে তাকে ফোন করেছে, শ্রমিকেরা
সেখানে টাকা পাঠিয়ে দিয়েছে, কোথাও 50,000, কোথাও 25,000। তাহলে এই যে মানবতা, এই মনুষ্যত্ব বোধ, এইটা কিন্তু করোনা থেকে আজ মানুষের মধ্যে জেগেছে। একদিক দিয়ে করোনা আমাদের ক্ষতি করেছে, আর একদিক দিয়ে করোনা আমাদের বন্ধুর মতো কাজও করেছে। প্রকৃতি শান্ত হয়ে গেছে। শুধু সাধন নয়, আমাদের নিখিল ভারত বাঙালি বাস্তু সমন্বয় সমিতির সর্বভারতীয় সভাপতি আমার শ্রদ্ধেয় দাদা সুবোধ বিশ্বাস মহাশয়, তিনি প্রত্যেক রাজ্যে খবর নিয়ে নিয়ে কে কোথায় আছে তাদের টাকা পাঠিয়েছে। আমাদের পলতার শ্যামল বাবু, তিনিও ঘুরে 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 মানুষের সেবা করে যাচ্ছেন। আমরাও চেষ্টা করছি, বহু লোক সেবা করছেন। আপনারা দেখছেন প্রতিদিন টিভি পর্দায়। আপনারা বুঝতে পারছেন যে করোনায় মানুষের মনটা অনেক সরল হয়েছে। এই সরলতাটা যেন সবাই ধরে রাখে। এই করোনা চলে গেলে যেন আবার তোমরা গরম হয়ে যেও না। এই করোনার ভয় না করে যারা আজ গরিবের রেশনের চাল চুরি করছে, গরিবের ধন মেরে খাচ্ছে, ওদের যেন করোনায় ধরে। তবে ওই টাকা, ওই ধনে কোনোদিন শান্তি আনতে পারে না। তাই আমার গান, আমরা লন্ডন বানাই শহরগুলো। সর্বপ্রথম কৃষিকাজকে ছাড় দেওয়া হলো কেন? যদি কৃষকেরা ধান না কাটে, খাবার জুটবে না বড় লোকের পেটে। বুঝেছো তো? আমরা লন্ডন বানাই শহরগুলো, গরিবে না খেয়ে মলো। লন্ডন বানাই শহরগুলো, লন্ডন বানাই শহরগুলো। বানাও, শহরে ভালো জমি কালো, আমার কোনো আপত্তি, কিন্তু গরিবদের ঘর যেন অন্ধকার না থাকে, গরিবের পেটে যেন ক্ষুধা না থাকে, তারা যেন চোখের জলে না ভাসে, এটাও লক্ষ্য করার দায়িত্ব তোমাদের। আমরা লন্ডন বানাই শহরগুলো, গরিবে না খেয়ে মলো। লন্ডন বানাই শহরগুলো, আজ গরিবে না খেয়ে মলো। অধম সিম্বলে একই হলো, অধম সিম্বলে একই হলো। নেতাজির ভারতে ও সিম্বলে একই হলো আজ বাবা সাহেব আম্বেদকরের ভারতে। অধম সিম্বলে একই হলো আমার এই চৈতন্যেরই ভারতে। অধম সিম্বলে একই হলো বাবা হরিচাঁদ গুরুচাঁদের ভারতে। অধম সিম্বলে একই হলো আমার ভবা পাগলার ভারতে। গরিব দুঃখী দুঃখ বোঝে কয়জন আছে জগতে। গরিব দুঃখী দুঃখ বোঝে কয়জন আছে বাংলাতে। চলে চলে মাস্ত তো ভাই,
আছে বাংলাতে। জয় ভবা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মা বাবা, জয় হোক বিশ্ব মানব ধর্মে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় হোক আমার চাষী ভগবানের। হরি বল, হরি বল, হরি বল। জয় হোক আমার স্বাস্থ্য কর্মীদের, জয় হোক প্রশাসন বিভাগের। হরি বল, হরি বল।